আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছি। শুধু তাই নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন এটা করেছি আমি? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি বান্দা হইতে পারো। কেন? পূর্বে আমরা আলোচনা শুনেছিলাম, রোজা মানুষকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহকে স্মরণ করাইয়ে দেয়। যেমন রমাদান মাসের মানুষ যখন রোজা থাকে, রোজা রাখা অবস্থায় মানুষ মিথ্যা কথা বলতে চায় না, জেনা করতে চায় না, হারাম খাইতে চায় না, সুদ খাইতে চায় না, গোপনে একটু পানিও পান করতে চায় না। বলেন চায়? বলেন, একটু কথা বলেন, চায়? চায় না। কেন চায় না? সে ওয়াশরুমে, নদীতে, সুইমিং পুলে গোসল করার অবস্থায় তাকে কেউ দেখে না, তার পরিবারের অধীনস্থ লোকে দেখে না, মহল্লা পাড়ার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ কেউ দেখে না। চাইলেই একটু তৃষ্ণা লাগছে দুপুরবেলা, খুব রোদ, একটু পানি পান করতে পারে, কিন্তু খায় না কেন বলেন তো? কে দেখে? একটু জোরে বলেন আল্লাহর নামটা। কে দেখে? আল্লাহ দেখে। তার দিলে এটা আসে যে আমাকে তো কেউ দেখে না, আল্লাহ রব্বুল আলামিন দেখে। এই জন্যই আমাদের কাছে রমাদানের রোজা এসেছিল, যে তোমাদের মধ্যে যেন তাকওয়া আসে, আল্লাহ ভীরুতা পয়দা হয়। এই জন্য আমাদের কাছে রমাদান মাসের রোজা এসেছিল। আজকে রমাদানের শেষ জুমা এবং শেষ রমাদান। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছিল, মাগফিরাত দিয়েছিল, নাজাত দিয়েছিল। এর মধ্য থেকে আপনি আমি একটু হিসাব করলেই পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু রহমত নিতে পারছি, কতটুকু মাগফিরাত নিতে পারলাম, কতটুকু নাজাত নিতে পারলাম। এত সুন্দর একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত মাস পাওয়ার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত নিতে পারল না, মাগফিরাত নিতে পারল না, নাজাত নিতে পারল না, আল্লাহর কাছে দয়া এবং আল্লাহর ভালোবাসা নিতে পারল না, এতর মতো দুর্ভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ না।